আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো জিম বল নিয়ে। এই যে বাসায় যাদের এই যে ধরনের জিম বলগুলো আছে, হ্যাঁ? জিম বল। জিম বল একটা খুব ভালো মানের একটা ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম প্রোভাইড করে থাকে শিশুর জন্য, এবং আপনারা অনেকেই জানেন হয়তোবা জিম বলের কিন্তু আরেকটা নাম হলো ভেস্টিবুলার বল বা ফিজিও বল বা অনেক সময় ইয়োগা বল। কিন্তু জিনিসটা আসলে একটাই জিনিস, কিন্তু এটাকে একেক সময় একেক প্রফেশনালরা একেক নামে ডেকে থাকে। যখন এটা জিমে ইউজ করা হয় তখন এটাকে বলা হয়ে থাকে জিম বল। আর অকুপেশনাল থেরাপিস্ট এটাকে ভেস্টিবুলার বল বলে, ফিজিওথেরাপিস্ট এটাকে ফিজিও বল বলে আরকি। যাই হোক, তো জিম বল দিয়ে যাদের বাসায় জিম বল আছে বা যাদের বাসায় নাই, অবশ্যই অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু বা বিশেষ শিশু বা সেন্সরি সমস্যাগ্রস্ত শিশুদের জন্য বাসায় একটা জিম বল থাকা খুবই জরুরি। তো জিম বলের কয়েকটা কাজ দেখাবো আজকে। প্রথম এই কাজটা দেখাচ্ছি। এই কাজটা দেখেন, প্রথমে যেটা করবেন জিম বলে প্রথম যে কাজটা করবেন সেটা হলো জিম বলের উপরে আপনি বসাবেন এইভাবে। বসায় বাচ্চাটাকে বাউন্স করাবেন, হ্যাঁ? বাউন্স করাবেন এবং বাউন্সিং অন দ্য জিম বল, হ্যাঁ? এখানে বাউন্স করাবেন এইভাবে। রেডি, স্টেডি, গো। 1 2 3 4 5 স্টপ। আবার রেডি, স্টেডি, গো। 1 2 3 4 5 6 7 স্টপ। এভাবে কিন্তু আপনারা চাইলে ৫ বার ১০ বার বাচ্চার সাথে কিন্তু এই জিম বলে বাউন্সিংটা করবেন। দেখবেন যে বাচ্চা অনেক শান্ত হয়ে যাবে এবং বাচ্চার আই কনট্যাক্ট বৃদ্ধিতে সহায়তা করবে, বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টে সহায়তা করবে, বাচ্চার অ্যাটেনশন ডেভেলপ করবে, মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। তারপরে যে কাজটা করবে, যখন এই স্টেজটা পার হয়ে গেল, নেক্সট স্টেজে যেটা করবেন সেটা হলো যে সামনে পিছনে দৌড় দেওয়া। বাচ্চাটাকে এইভাবে বসাবেন, দেখেন এখানে ২ টা এরো দেওয়া আছে, এরো। পিছনের দিকে নিয়ে যাবেন, আবার সামনে নিয়ে আসবেন। পিছনে, সামনে, পিছনে, সামনে। যেভাবে আমার আঙ্গুলটা যেভাবে নড়তেছে এইভাবে। হ্যাঁ? হ্যাঁ, ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। ঠিক আছে? এভাবে এভাবে সেম এটার মতো করে 1 2 3 4 বা যেকোনো একটা রাইমস বলে আপনি এটা করতে পারেন। থার্ড যে কাজটা করবেন সেটা হলো সাইড টু সাইড মুভমেন্ট করবেন। সাইড টু সাইড মানে এভাবে, হ্যাঁ? মানে বাচ্চাটাকে এভাবে বসানোর পরে যদি এটা জিম বল হয় তাহলে এভাবে করবেন। ডানে বামে, ডানে বামে, ডানে বামে, ডানে বামে। হ্যাঁ? এটা এই ২ টা এক্সারসাইজ হলো খুব ভালো বাচ্চার ট্রাঙ্ক স্টেবিলিটি ডেভেলপ করার জন্য। কারণ ট্রাঙ্কটা যদি স্টেবল না হয় তাহলে কিন্তু তার এনার্জি বা তার বডি স্ট্রেংথ কিন্তু তার পায়ে এবং পিঠে বা ঘাড়ে যাবে না। কারণ ট্রাঙ্কটা হলো আমাদের বেস অফ সাপোর্টের মূল উৎস। হ্যাঁ? এনার্জির মূল উৎস হলো ট্রাঙ্ক। তো সেই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। তো এই জিনিসটা একটু মনে রাখবেন আরকি। তাহলে সেটা একটু মনে রাখবেন যে তাহলে এটা। আর লাস্টে যেটা হলো যে আরো যে নেক্সট যে স্টেজটা 4 নম্বরে যে জিম বলে দাঁড়িয়ে জাম্প করা। এখন বাচ্চাটাকে কি করবেন? দেয়ালের কাছে জিম বলটা নিয়ে আপনার ২ পা দিয়ে জিম বলটাকে আটকে ফেলবেন। এই যে এখানে ২ পা দিয়ে জিম বলটাকে আটকে ফেলবেন। আটকে কি করবেন? আমি একটু দেখাচ্ছি, একটু কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে এখানে যেটা জিম বলটা দিয়ে আপনি কি করবেন? আটকে ফেলবেন। আটকে ফেলে যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আটকে ফেলে যেটা করবেন আপনি, তো এখন বাচ্চাটাকে জিম্বলের উপর দাঁড় করিয়ে দিবেন। এখন বাচ্চাটা আপনার হাতে হাত দিয়ে ধরলো, জাম্প করতে দিবেন। চাইলে আপনি জানালার গ্রিলের কাছে দাঁড় করায় দিতে পারেন, তাকে ঘুরায় দিতে পারেন। জানালার গ্রিলে ধরে সে কিন্তু জাম্প করতে পারবে। এর ফলে দেখা যাবে যে সে আ পায়ে যেমন সে প্রচুর পরিমাণে মুভমেন্ট পাবে, সেরকমভাবে হাতের গ্রিপটাও কিন্তু তার স্ট্রং হবে। কারণ সে জানালাতে ধরে রাখছে বা আপনার হাতে ধরে রাখছে। এভাবে কিন্তু বাচ্চার প্রচুর পরিমাণে ভেস্টিবুলার স্টিমুলেশন পাবে এবং এটা তার কনফিডেন্স লেভেল ডেভেলপ করতে সাহায্য করবে। হ্যাঁ? এই জিনিসটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হুম? নেক্সট যে জিনিসটা সেটা হলো এই যে এই এক্সারসাইজটা এই যে যেটা। হ্যাঁ, এটা এখন যেটা করবেন জিম বলে বাচ্চাটাকে কি করবেন? জিম বলে বাচ্চাটাকে শোয়াই দিবেন। জিম বলে বাচ্চাটাকে শোয়াই দিবেন। দেখুন শোয়াই দিচ্ছি। এই যে বাচ্চাটা শুয়ে আছে। মাথাটা কিন্তু নিচের দিকে, চোখ নিচের দিকে, হ্যাঁ? চোখ নিচের দিকে। হ্যাঁ? পেটটা টাচ করে শোয়ায় রাখবেন। হ্যাঁ? পেট টাচ করে শুয়ে পড়বে। জিম বলে শুয়ে পড়বে সুপাইন পজিশনে এবং বাউন্সিং করবে আস্তে, এই যে এভাবে। 1 2 3 4 এখানে আস্তে করে ২ হাত দিয়ে ধরে এভাবে বাউন্স করবেন। হ্যাঁ? এভাবে বাউন্স করবেন। এভাবে বাউন্স করবেন আস্তে। হুম। এটা হলো ১০ বার, ১৫ বার, ২০ বার। তবে নরমালি একেকটা কাজ এই যে উপরে যে কাজগুলো আছে সেই কাজগুলা কিন্তু নরমালি ৩০ বার, ২৫ থেকে ৩০ বার হলে সেটা ইফেক্টিভ। হ্যাঁ? সেটা ইফেক্টিভ হয়। এটা রিসার্চাররা প্রমাণ করছে। তারপর তারপরে যেটা আরেকটা যে কাজ আছে জিম বলে সেটা হলো যে জিম বলে এবার তাকে উপর করে শোয়াই দিবেন। এই যে এটা তো চিত হয়ে শুয়ে পড়লো, এটা উপর হয়ে শুয়ে পড়বে। এবার আ এবার কি করলেন? মানে চোখটা উপরের দিকে থাকলো। এবার তার পেটের উপরে টাচ করে ২ পাশে টাচ করে আপনি বাউন্স করলেন। হ্যাঁ? এর ফলে তার দেখা যাবে যে পজিটিভ রেসপন্সটা তার খুব বৃদ্ধি পাবে। হ্যাঁ?
প্রটেক্টিভ রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট একটা রেসপন্স। হ্যাঁ, গ্র্যাভিটির এগেনস্টে তার যে বডির মুভমেন্ট গুলাকে, বডিকে কন্ট্রোল করার যে দক্ষতাটা, সেটা সে বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এটা আপনারা, এটাও সেম 25 থেকে 30 বার আপনি করবেন। হ্যাঁ, পারলে 2টা থেকে 3টা রাউন্ডও করতে পারেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। ফাইনালি যে কাজটা করবেন প্রটেক্টিভ রেসপন্স বাড়ানোর জন্য, সেটা হলো এই যে কাজটা, এই যে কাজটা আমি দেখাচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, এই যে কাজটা একটু খেয়াল করবেন, সরি, এটা এসে এই যে কাজটা, এই যে কাজটা, দেখেন এই যে বলটা দেখতে পাচ্ছেন, যে বলটা কোথায়, বলটা দেয়ালের কাছে রাখবেন। এখন বাচ্চাটাকে কি করবেন, বলের দিকে পুশ করবেন, পুশ পুশ করবেন, একটা ধাক্কা দিবেন, বলের সাথে সে পুশকে ওর পিছনে ব্যাক করবে। বলের দিকে ধাক্কা দিবেন, পিছনে ব্যাক করবে, সে নিজেকে প্রটেক্ট করা শিখবে। প্রথম দিকে কিন্তু বাচ্চাটা নিজেকে প্রটেক্ট করতে পারবে না। যখনই দেখবেন যে সে হাত দিয়ে বলটাকে প্রটেক্ট করার চেষ্টা করতেছে, বল থেকে নিজেকে সেভ করার চেষ্টা করছে, তখনই বুঝবেন যে তার অ্যাওয়ারনেসটা আসছে, বডি অ্যাওয়ারনেসটা আসছে, সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এইগুলো হলো প্রাথমিক লেভেলের কাজ। প্রথম দিকে বাচ্চাদের সাথে অটিজম বা সেন্সরি সমস্যাগ্রস্ত বা বিশেষ শিশুদের প্রথম দিকে আমরা প্রটেক্টিভ রেসপন্সটা ডেভেলপ করার জন্য এই কাজটা করে থাকি। এবং জিম বলটাকে এটা কি করলেন, দেয়ালে, এই যে দেয়ালে সেট করে নিলেন। তারপরে শিশুটিকে প্রথমে সামনের দিক থেকে পিছনের দিক থেকে ধাক্কা দিবেন। প্রথমে সামনের দিক, তারপরে শিশুর ব্যাকটা দিয়েও কিন্তু আপনি চাইলে ধাক্কা দিবেন, এভাবে দিবেন। তো উপরে নির্দেশিত যে খেলাগুলো আছে, যে এখন আসি যে এখন কি করবেন, যে উপরে নির্দেশিত যে খেলাগুলা দেওয়া আছে, যে এই যে খেলাগুলো আমি দিলাম উপরে নির্দেশিত, এই প্রতিটি খেলা শিশুর সাথে দেখা গেছে যে 4 থেকে 5 মিনিট আপনারা চাইলে বাসায় এটা করতে পারেন। হ্যাঁ, এবং এটি একটি খুব উচ্চমানের একটি ভেস্টিবুলার স্টিমুলেশন জন্য, এবং ভেস্টিবুলার সিস্টেম একটি শিশুকে শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, পাশাপাশি এটি স্পিচ ডেভেলপমেন্টে সহায়তা করে থাকে। কি ডেভেলপমেন্টে সহায়তা করে? স্পিচ ডেভেলপ করে। কারণ ভেস্টিবুলার অবস্থানগত কারণে সে কিন্তু তার স্পিচটাকে, আমাদের শিশুদের স্পিচকে নিয়ন্ত্রণ করে। তো আশা করি এক্সারসাইজটা বাসায় আপনারা শিশুর সাথে অবশ্যই করবেন। তো আজ সে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।